আসসালামু আলাইকুম। আজকে আমি আমার হাতে বানানো সাবান আপনাদের দেখাবো। তুলসী পাতা দিয়ে, পুদিনা পাতা, নিম পাতা, হলুদ, অ্যালোভেরা এগুলো দিয়ে নিজের হাতে সাবান বানাবো। আসলে পুদিনা পাতার যে উপকরণ, তুলসী পাতার যে উপকরণ, এটা অনেক ত্বকের জন্য অনেক উপকরণ। যাদের ছোপ দাগ আছে, যাদের স্কিনে অনেক অনেক পিম্পলের সমস্যা আছে, যাদের রিঙ্কেল পড়ে গেছে, তাদের জন্য এই হাতে বানানো এই সাবানটা খুবই কার্যকর। আপনারা চাইলে বাসায় ট্রাই করেও দেখতে পারেন। আর যদিও না ট্রাই করতে চান, যদি নিতে চান আমার থেকে, তাও নিতে পারবেন পার্সেল। তো আর কি আপনারা সাবানটা দেখেন আমি কিভাবে বানাই। এই তো দেখেন সব কিছু নিয়ে আসছি, অ্যালোভেরাও গাছের থেকে নিয়ে আসলাম। তো আর কি এই সাবানটা অ্যালোভেরা, কাঁচা হলুদ, অ্যালোভেরা এগুলো সব, মানে কাঁচা হলুদ কিন্তু ত্বকের জন্য কতটা উপকার সেটা তো বলা লাগবে না। আপনারা প্রত্যেকটা মানুষই জানেন যে কাঁচা হলুদ কতটা স্কিনের জন্য উপকার। তো আর কি অ্যালোভেরাও কিন্তু যাদের আর কি স্কিনে আপনার স্পোর্টসের আছে, সমস্যা আছে, তাদের জন্য অনেক উপকার হবে। আপনারা চাইলে সাবানটা ট্রাই করতে পারেন কিংবা আমার থেকে নিতে পারেন। তো অ্যালোভেরা এগুলো দিয়ে দেখেন আমি ব্লেন্ডার করতে এসেছি। এই তো ব্লেন্ডারে সব কিছু সম্পূর্ণ দিলাম, অ্যালোভেরা দিলাম, কাঁচা হলুদ, তারপরে আপনার তুলসী পাতা, পুদিনা পাতা, এগুলো সব কিছু দিয়ে তারপরে আর কি এটা ব্লেন্ডার করতে হবে, ভালোভাবে মিক্স করতে হবে, একদম ভালোভাবে, একবারে কোনো দানা দানা যুক্ত থাকতে পারবে না, একবারে মিহিস করে নিতে হবে। এই তো আমার হয়ে গেছে। এখন দেখেন আমি সাবান বানানোর জন্য আসলাম। তো আমার সব বেসের প্রয়োজন, তাই আমি সব বেস নিতে আসলাম। আমার এখানে দেখেন এই কার্টুনের ভিতরে অনেক কিছু আছে। তো আমি সাবান যেহেতু বানাই, ক্রিম বানাই, তারপরে তেল বানাই, এগুলোর জন্য আমার এগুলো প্রয়োজন, তাই আমি এগুলো সব কিছু আমি কিনে রাখছি। এই তো এখন আমার সোপ বেস, গোড মিল্ক সোপ বেস আছে। জাফরান গোড মিল্ক সোপ বানাতে আমার গোড মিল্ক সোপ বেসটা প্রয়োজন হয়। তো আর কি আমি এখন গ্লিসারিন সোপ বেস আর গোড মিল্ক সোপ বেস দুটোই একসাথেই নিব, যেহেতু আমার স্কিনের জন্য আমি ব্যবহার করব। আর আমার একটা অর্ডার ছিল, আমার একটা পার্সোনাল একটা ভাই একটা অর্ডার করছে, তার জন্য আমি তারও একটা স্পেশাল সাবান আমাদের আর কি নিজস্বদের জন্য। তো আর কি সোপ বেসগুলো আমি সব বাটিতে নিয়ে নিলাম। এগুলো আর কি আপনার পরিমাণ মতো আছে। আপনি চাইলে যদি আপনি কয়টা সাবান বানাবেন সে অনুযায়ী আপনি মাপ দিয়েও আপনি করতে পারেন। তো আমার আইডিয়া হয়ে গেছে আমি 3টা সাবান বানাবো, সেই কারণে আর কি আমি সোপ বেস সে অনুযায়ী আমি নিলাম। তো আমার সোপ বেস ধরেন, সোপ বেসগুলো কিন্তু এমনি ভালো। আপনারা চাইলে অনলাইন থেকে অর্ডার করে সোপ বেস কিনে এনে ঘরেও তৈরি করতে পারবেন। আপনারা চাইলে আমার থেকেও নিতে পারবেন। আমিও সাবান বিক্রি করি, ক্রিম বিক্রি করি, তেল বিক্রি করি। তো আর কি আমার নিজেরটা ন্যাচারাল, এগুলো ন্যাচারাল জিনিস দিয়ে বানালে কিন্তু স্কিনটা আসলে অনেক উপকার পাওয়া যায়। স্কিনে নিজে ব্যবহার করে কিছুদিন ব্যবহার করলে পরিবর্তনটা নিজেই বুঝতে পারবেন যে স্কিনের যে কতটা পরিবর্তন হয়েছে। ঠিক আছে, আসলে আমি প্রথমবার এরকম বুঝছিলাম না, যে আমি বিশেষ করি নেই। তারপর যখন আমি ব্যবহার করলাম দেখলাম আসলে সত্যি ঘরে বানানো সাবানের কোনো তুলনাহীন নাই। তো এই তো আমি পানি গরমটা আগে থেকে দিয়ে রাখছিলাম, তারপর আমি বাটিটা বসাই দিলাম। যেহেতু আমি ঘরের ভিতরে অল্প পরিমাণ বানাচ্ছি, তো আমার সব বেশটা গলার প্রয়োজন আছে, তাই এটা একদম ভালোভাবে গলিয়ে নিব। আমি যেটা আর কি আপনার ব্লেন্ডার করছিলাম সেটা আমি ভালোভাবে সেকে নিয়ে ওটা রস করছি, ওটা আর কি আমি এটার ভিতরে ঢেলে দিয়ে লাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। ভালোভাবে একবার মিক্স করে নেবেন। তারপরে ধরেন এটার ভিতরে যা কিছু দিবেন, এটা একটু ঠান্ডা হলে তারপরে কিন্তু আপনার ওটা দিতে হবে, না হলে কিন্তু আপনার চুলার ওইটা মেডিসিনগুলো যা তেল দিবেন এগুলোর কাজ খুব কম করবে। এই জন্য আপনারা কি করবেন, চুলার থেকে নামিয়ে বাটিটা, তারপরে আমি আমার ঘরে নিম পাতার পাউডার করা ছিল, সেটাও আমার হাতে বানানো নিম পাতার পাউডার, ওইটা আমি 1 চামচ দিয়ে দিছি। যেহেতু আমার মুখে একটু পিম্পলের সমস্যা আছে, সেই কারণে আমি আর অ্যালার্জিরও সমস্যা, সেই কারণে আমি একটু নিম পাতা দিয়ে দিলাম। তারপরে ধরেন
নিয়ে আসলাম। বাটিটা একটু ঠান্ডা হলে আমি তার ভিতরে আস্তে আস্তে করে সব কিছু দিব। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ক্যাস্টর অয়েল। এটা হলো আমি নিজের হাতে ক্যাস্টর অয়েলটা বানাইছি, একবারে নিজের হাতে। এখানে কোনো কেমিক্যাল কোনো কিছু নাই, একবারে অরিজিনাল খাঁটি। যেটা দেখতে পাচ্ছেন এটা হলো নারিকেল তেল। আমার এটা ঘরে তৈরি, আমারও নারিকেল তেলের নিজের হাতেই তেল বানানো, এটা আমার একবারে প্রসেসশীল। আর যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার নিম তেল। এটা আমি নিম তেল বানাইছি, এটা নিম তুলসী পাতার একটা তেল বানাইছি। এখানে অলিভ অয়েল তেলও আছে অ্যাড করা। তো এটা একবারে স্পেশাল এটা আমার। আর ধরেন এই নিজেদের হাতে বানানো কিন্তু ওটা তুলনাহীন। এটা হলো আমার নিম অয়েল, এটা আমি মার্কেট থেকে কিনে আনছি। এটা আমার কিনা, এটা আমি বানাইনি। এটা আমি নিম অয়েলটা আমি কিনছি এই জন্য যে কোনো স্কিনের জন্য আর কি, অ্যালার্জির জন্য, তারপর বলেন আপনার চুলকানি, রেশ জাতীয় যে কোনো হলে এই তেলটা ব্যবহার করলে ভালো হয়। আর এটা ব্যবহার করতেছি টিটি এসেন্সিয়াল অয়েল। এটা কিন্তু অ্যালার্জি, চুলকানি, পিম্পল এটার জন্য এটা ব্যবহার করা হয়। টিটি এসেন্সিয়াল অয়েল এটার জন্য খুবই কার্যকর। তারপর ধরেন আমি দিয়ে দিলাম দুইটা ই ক্যাপসুল দিয়ে দিছি। এই ক্যাপসুলটা আমাদের ত্বকের, প্রত্যেকটা মানুষের ত্বকের যে কতটা পরিমাণ উপকার সেটা কিন্তু আপনারা প্রত্যেকজনই জানেন, সবাই কিন্তু এটা আপনাদের জানা আছে। তো আর কি সব কিছু অ্যাড করার পরে আমার এটার আর কি যেটা আমি ঢালবো ওইটার ভিতরে আমি ওইটা ভালোভাবে আগের থেকে পরিষ্কার করে নিছি, নিয়ে সুন্দরভাবে পুইসা গরম পানি দিয়ে পরিষ্কার করে নিই আমি এগুলা, কারণ যেহেতু আমার আমি স্কিনে ব্যবহার করবো সেই কারণে। তো আর কি সব কিছু ভালোভাবে এটা আর কি লাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে, না হলে কিন্তু এক জায়গায় এটা হবে এক জায়গায় হবে না। পরবর্তীতে কিন্তু আমি আবার একটু ক্যাস্টর অয়েল, নারিকেল তেল আমি আবারও দিছি। কেন, আমার কাছে মনে হলো যে ক্যাস্টর অয়েলটা যেহেতু নিজের হাতের বানানো, এটা অনেক উপকার। আর ক্যাস্টর অয়েলটা ত্বকের জন্য কিন্তু অনেক উপকার অরিজিনাল তেলটা। শুধু আপনারা আবার ভাববেন না যে ডুপ্লিকেট তেলের কথা বলছি। লাস্টে এটা যেটা দেখতেছেন এটা হলো কুমকুমাদি অয়েল। এটা কুমকুমাদি অয়েল এটা হলো অনেক রকমের তেল অ্যাড করে এটা বানানো হয়েছে, মানে অনেক রকমের ফুল গাছটা এগুলো দিয়ে আর কি কুমকুমাদি অয়েলটা বানানো হয়েছে। এটা কিন্তু স্পেশাল, এটা স্কিনের জন্য কতটা উপকার সেটা আর কি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আমি বললাম না যে আমার একটু মনে হলো যে একটু কম হয়েছে, তাই আমি আবার বেশি করে আর একটু ক্যাস্টর অয়েল আর নারকেল তেলটা দিয়ে নিচ্ছি। কেন, ওইটা আমার কাছে মানে ভালো লাগলো যে এটা আমার নিজের জন্য আর কি বানাচ্ছি, এই জন্য একটু স্পেশাল করে বানাচ্ছি। আর দুটো হলো অর্ডার, একটা হলো আমার বাসার লোক নেবে আর একটা হলো আমার স্পেশাল মানুষ অর্ডারে। তো আর কি সবজিগুলো এটা ভালোভাবে মিশানো হয়ে গেছে। তো এখন আমি মোল্ডে ঢেলে নেব। আসেন দেখেন মোল্ডে কীভাবে ঢালি। মোল্ডে এটা ঢালার পরে উপরে যে বাবলসগুলো আছে, বাবলসগুলো আপনি চাইলে রাখতেও পারবেন, আবার যদি আপনি চান যে আপনি রাখবেন নাও রাখতে পারেন, এটা যার যার ইচ্ছা। তো আমি রাখবো না, তাই আমি উপর থেকে আস্তে আস্তে করে বাবলসগুলো উঠিয়ে ফেলবো। বাবলসগুলো উঠালে কি হয়, সাবানটা আপনার দেখতে একটু সুন্দর লাগে। এটাই আমি একটু বেশি করে অ্যালোভেরা দিয়েছি, যেহেতু ওই স্কিনে অ্যালোভেরাটা অনেক গুরুত্বশীল। স্কিনে অ্যালোভেরা যে কতটা পরিমাণ কার্যকর, আমি যেই কয়টা ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করছি সব কয়টা ইনগ্রেডিয়েন্টই স্কিনের জন্য অনেক উপকার। আর এটা হলো একদম সম্পূর্ণ ন্যাচারাল। এই তুলসী পাতা, তারপর আপনার অ্যালোভেরা, তারপরে কাঁচা হলুদ, তারপর নিম পাতার পাউডারের গুঁড়া, তারপরে আছে পুদিনা পাতা, এইগুলো সব কিছু। তারপর আপনার আছে আমার হাতে বানানো নারিকেল তেল, ক্যাস্টর অয়েল, হাতে বানানো ক্যাস্টর অয়েল, তারপরে আপনার অলিভ অয়েল, তারপরে ক্যাপসুল, নিম অয়েল, হাতে বানানো নিম অয়েল, এগুলো সব কিছু সম্পূর্ণটা আমার ন্যাচারাল জিনিস ব্যবহার করতে চেষ্টা করবেন সব সময়। স্কিন সব সময় ভালো থাকবেন। দেখবেন আপনার অনেক বয়স হয়ে গেছে, তারপর স্কিনটা আপনার মনেই হচ্ছে না যে আপনার অনেক বয়স। স্কিনের যত্ন এবং কেয়ার ন্যাচারাল জিনিস নিলে অনেকটা ভালো হয়। আসলে আমরা অনেক সময় দেখা যায় যে বাজারে অনেক বেশি দাম দিয়েই কিনে আনি, কিন্তু স্কিনের অনেক ক্ষতিকর হয় ওটা।